যে মেয়ে যতই সুন্দরী হোক, বিবাহ করতেই হবে, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই। ভালোই বল। তো রাশিয়ান গোদ যদি সবার করে থাকতো তাহলে মানুষ আর এইভাবে থাকতো না, সব কাজ মানুষ একাই করতো। তোমাদের এই হাহাকার দেখে নতুন করে একটা রাশিয়ানের ভিডিও নিয়ে আসলাম। খুশি তো তোমরা? আমরা খুব খুশি। কিন্তু আমি তো ভালো নাই, আমি তো গুসা করছি। বেবি গুসা হবে না, একবার করছি আর করব না। বেবি গুসা ওকে আরে শালি বলছি তো গুসা করতাম না। আরেকটা কথা বলতাছি, তোকে বলতে সবাই নাচ দেখাইতে, তা তুই নাচ দেখাস না কেন? তুই এখন নাচ দেখাবি, সবাই দেখবি। এই যে রাশিয়ানের নাচ তো দেখতাছো সবাই। আচ্ছা তোমরা এটা কেমনে চাও, কেমনে উপভোগ করতে চাও এভাবে? চাই কি চাস তুই? না কাকা, আমি তো কিছু বলতে চাই না, আমার অডিয়েন্সরা বলে একটু খুলে বলুন। এরকম রাশিয়ান যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কেমনে দিবেন আর কেমনে কি করতে পারবে? ওনার কথাবার্তা শুনে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে উনি বাংলা বলতে পারেন কিভাবে। যে মেয়ে যতই সুন্দরী হোক, কারণ ওনাকে রাশিয়ান থেকে বাংলাদেশে এনে আমরা বাংলা কথা শিখাইছি, এর লাগে বলতে আছে আর কি। আর আমরা বাংলা কথা বলতে ভাল লাগে না। আমাদের বাংলাদেশের কিছু কিছু ছেলেরা আছে যাদেরকে দেশি মেয়েরাই পাত্তা দেয় না মানে আমাদের দেশের ছেলেরা তো এদেরকে পাত্তা দেয় না, এর লাগে এখন রাশিয়ান মেয়েকে এনে বিয়ে করতে চায় আমাদের এলাকার পোলাপান্ডা আর কি। তারা আবার রাশিয়ান মাইয়া বিয়ে করার চিন্তা ভাবনা করে। চিন্তা করে কি লাভ হইব? বিয়ে তো সবাই করে ফেলছে এবং রাশিয়ান মেয়ে বিয়ে করতে। এখন চলো এই ডান্স গুলো দেখো, ডান্স গুলো দেখে সবাই মনের আবেগটা তুলে ধরো, কার কেমন লাগতাছে। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাংলাদেশের মেয়েরা যদি এভাবে ডান্স করতো তাহলে কমপক্ষে 5 বছর রিহার্সেল করতে হইব, তাও আবার রানু মন্ডলের থেকে বেশি ডান্স দিতে পারতো না আমাদের বাংলাদেশের মেয়েরা। এত বড় অপমান। আচ্ছা আপনি বলেন তো, আমাদের বাংলাদেশের ছেলেরা যে কিরকম মেয়ে খুঁজে আর কিরকম মেয়ে মানে খুঁজে পায়? নিশ্চয়ই এরা স্মার্ট হইতে হইব, ভালো গুণাগানি হইতে হইব বা ভালো ব্যবহার টেবহার এরকমই তো খুঁজে। তাহলে এগুলা কি আপনারা তো নিশ্চয়ই দেখেন। বুঝতে পারি, আমি রান্না করতে পারি, আমি সেবা করতে পারি, তার জন্য এমন মেয়েকে ছাড়া যাবে। আপনি যদি আপনার রাশিয়া নিয়ে এত গর্ব করতে পারেন তাহলে আমরা কেন বলতে পারবো না? দেখেন তো, মাটিতে বসে মরিচ বাটতে পারে, রান্না করতে পারে, রুটি বানাইতে পারে, আরো অনেক ধরনের কাজ করতে পারে। তাহলে এটা আপনাদের কেন আপত্তি? দেখেন আপনাদের চাহিদা মতন রাশিয়ানকে যেভাবে পারতেছে এভাবে নাচাইতেছে, কেন আপনারা তো পছন্দ হয় না? আপনারা কি রাশিয়ানকে রাখতে আগ্রহী না? কি ভাই, এগুলো দেখে মন ভরতেছে না? আরো হাই স্পিডে লাগবো? তাহলে এই লোন দেখেন, দেখিয়ে আনন্দ পান, মজা করেন, এনজয় করেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। দেখো দেশি মেয়েদের মতো শাড়ি পরে আনন্দ ফুর্তি করতে পারে, তোমাদের মনও ভরাইতে পারবে ইনশাল্লাহ। তাহলে কিসের দেরি, রাশিয়ান নিয়ে আসো তাড়াতাড়ি। একটা রাশিয়ানের মধ্যে হাজারো গুণ। আমাদের রাশিয়ান গুলো দেখো কি বলে। চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে। আরে ভাই, এদের কি রাশিয়ান কে বলে? এরা তো চাহিদাই খারাপ। চাহিদা যদি খারাপ নাই তো তাহলে কি গুলো কথা বলে? আসল রাশিয়ান তো এরা কে দেখিয়ে মন ভরবে। আর আপনারা যদি ইচ্ছা করে আপনাদের এভাবে নাচানোর জন্য, তাহলে আপনারা ইনবক্সে ভিডিও গুলো দিয়ে। এই তো রাশিয়ানের ডান্স গুলি দেখছেন তো, রাশিয়ান তো রাশিয়ানি, এটা কি আর বাংলার মতো হইব? রাশিয়ান তো পুরাই আল্লাহ নিচে জমিন কথা সত্য। কি বলবো আর। তো আপনাদের রাশিয়ান ভাবি কিরকম দেখলেন, কিরকম এটা একটু বলেন তো শুনি। তো ও তো বলতে হবে, বুঝতে হবে না পছন্দটা কার। আর তোমাদের রাশিয়ান কি বলে? আমি রাশিয়ান, তবে মন থেকে বাঙালি। জায়গা মতো বাঙালি। তাহলে এটা বাসুরাতে আপনারা দেখতে পারবেন।